23 গাজওয়াতুল হিন্দের শহীদদের ফজিলত। উপরিউক্ত হাদিসসমূহ থেকে এটাও জানা যায়, এই গাজওয়াতে অংশগ্রহণকারী শহীদদের অনেক ফজিলত রয়েছে, কেননা তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস শুহাদা এবং খায়রুস শুহাদা শব্দ বর্ণনা করেছেন। 24 হিন্দুস্তানের মুজাহিদদের জন্য জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ। উপরোক্ত হাদিসসমূহে ওই সকল মুজাহিদদের জন্য জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ এসেছে যারা এই গাজওয়াতে অংশগ্রহণ করবে এবং গাজী হয়ে ফিরে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দলের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। প্রথম দলটি সম্পর্কে এটাও সুস্পষ্ট প্রমাণ করে যে তারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম এর কথায়ও এটা প্রমাণিত হয় যে আমি যদি সেই গাজওয়া থেকে গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি এক মুক্ত আবু হুরায়রা হব, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। 25 শেষ যুদ্ধে বিজয়ের সুসংবাদ। উপরোক্ত হাদিসসমূহে এই সুসংবাদও বিদ্যমান। শেষ যুগে হযরত মাহদী আলাইহিসসালাম এবং সাইয়েদিনা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিসসালামও পৃথিবীতে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা হিন্দুস্তানের মুজাহিদদেরকে মহাবিজয় দান করবেন এবং তারা কাফিরদের নেতা এবং শাসকদেরকে গ্রেফতার করে কয়েদি বানাবে। 26 গনিমতের সংবাদের সুসংবাদ। আল্লাহ তাআলা তাদেরকে প্রচুর পরিমাণে গনিমতের সম্পদ দান করবেন। 27 সাইয়েদিনা হযরত ঈসা আলাইহিসসালাম এর সাথে সাক্ষাতের সুসংবাদ। উপরোক্ত হাদিসসমূহে একটি সুসংবাদ পাওয়া যায়, যে সকল মুজাহিদ এই পবিত্র গাজওয়ার শেষ যুদ্ধে অংশগ্রহণ করবে তারা সাইয়েদিনা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিসসালামের বরকতময় সাক্ষাতের সৌভাগ্য লাভ করবে। 28 হিন্দুস্তান টুকরো টুকরো হবে। উপরোক্ত হাদিসসমূহে সর্বশেষ এবং সবচেয়ে বড় সুসংবাদ হলো এই গাজওয়ার পরিণামে হিন্দুস্তান টুকরো টুকরো হয়ে বিভিন্ন ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে যাবে, যার উপর একজন সম্মিলিত শাসকের পরিবর্তে একই সময়ে কয়েকজন শাসকই রাজত্ব করবে। এছাড়াও আহলে ইলমগণ আরো অনেক সুসংবাদ উপরের হাদিসসমূহ থেকে বের করেছেন, তবে আমরা উপরের হাদিসসমূহের তাকরিজ ও তার শিক্ষা এবং ইশারা ইঙ্গিত নববীন দিক নির্দেশনা সামগ্রিকভাবে বিজ্ঞ পাঠকের খিদমতে উপস্থাপন করে দিলাম। আল্লাহ তাআলা সর্বজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বরকতময় অভিযানে যথাযথভাবে অংশগ্রহণের সৌভাগ্য নসিব করুন। হাদিসে বর্ণিত আফদালুস শুহাদা এবং খায়রুস শুহাদা এর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।